এই আর্কিটেকচারগুলোকেও কিন্তু একদিনে এতটা সুন্দর করা সম্ভব হয়নি। প্রথম দিকে কিন্তু এগুলোর মধ্যেও ভুল ছিল। ঠিক সেরকমভাবে তোমরাও যেমন ওয়াটার কালার বা যে কোনো ড্রয়িংয়ের ক্ষেত্রেও প্রথম দিকে খুব ভুল করে থাকো, আমিও করেছি একটা সময়। তো আজকে তোমাদেরকে সেই ভুলগুলো দূর করার কিছু প্রসেস দেখাবো। তো প্রথমত একটা বাব কার্টিজ পেপার নিয়ে নিলাম। এবার এর ওপর যেটা করব, মাস্কিং দিয়ে বর্ডার করে দেবো। তো দেখো আমার কাছে ভালো বোর্ড নেই যে আটকানোর, আমি ওর জন্য একটা প্লাস্টিকের ওপর এটাকে আটকে নিলাম। এবার দরকার পেন্সিল। কি পেন্সিল নিয়ে, এই তো একটা ভালো 600 টাকা দামের পেন্সিল পাওয়া গেছে। এ দিয়ে কী হবে, জাস্ট 5 টাকার পেন্সিল এনাফ। তো এটাই হলো ব্যাপার, যে কী দিয়ে ইউজ করছো সেটা বড় কথা না, তোমার কাছে যা আছে সেটা দিয়ে তুমি কতটা ভালো কাজ করতে পারবে সেটাই মেন ব্যাপার। তো প্রয়োজন মতো তুলিও নিয়ে নিলাম, কী কী লাগবে তোমার কাছে যা আছে তুমি তাই ব্যবহার করবে। এবার দরকার একটা রেফারেন্সটা চলো দেখে নি কী রেফারেন্স নেওয়া যায়। তো ঘাঁটতে ঘাঁটতে দেখা যাক কী পাওয়া যায়। তো প্রথমত আমার যেমন রেফারেন্স পাওয়াই যায় না, মানে এটার জন্য আমি পেলাম না, বাদ দাও ওইসব। তো শুরু করে দিলাম মন থেকে একটা ছবি। তো মন থেকে ছবি একটা করছি, সেটা হচ্ছে একটা পার্সপেক্টিভ বিষয় হিসাব করে। তো দেখো যে কোনো ছবি আঁকার ক্ষেত্রে আমাদের কিন্তু আগে পার্সপেক্টিভটাকে খুব ভালো মতো বিবেচনা করা দরকার। তো এখানে দেখো একটা বিন্দুকে পয়েন্ট আউট করে আমি তার হিসাবে একটা পার্সপেক্টিভ করেছি, একটা রাস্তার দুধারে একটা গ্রামের দৃশ্য, এক সাইডে রয়েছে গাছ, এক সাইডে রয়েছে বাড়ি। তো পার্সপেক্টিভ বিষয়টা কিন্তু একটু অন্যরকম, এটার জন্য একটা টোটাল ডিটেলস আলাদা ভিডিও দিতে হবে, এই ছোট ভিডিওতে বোঝানো সম্ভব না। তো এবার ওপরে যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা দেখবে, তোমরা স্টার্টিংয়ে কিন্তু 90% বাচ্চা এই ধরনের ছবিগুলো এঁকে থাকো। কোনো একটা নির্দিষ্ট মেজারমেন্ট থাকে না, কিছু থাকে না, জাস্ট স্ট্রাকচার ওয়াইজ তোমরা একটা ছবি আউটলাইন করে ফেলো, যে এটা একটা ঘর, ঘরের পেছনে গাছ। এবং দেখো গাছগুলোর স্ট্রাকচারটা আমি ঠিক যেরকম এঁকেছি তোমরাও ঠিক এরকমই এঁকে থাকো। কিন্তু অ্যাকচুয়ালি তোমরা রাস্তায় বেরিয়ে একটু দেখো তো ভিডিওটা দেখার সাথে সাথে, যে সত্যি কি গাছগুলো এরকম হয়? কখনোই না। কিন্তু আমরা একটা বেসিক শেখার জন্য আমরা এইভাবে শিখে থাকি। তো এটা তো গেলে আউটলাইনের ব্যাপার। তো আউটলাইনটা তো একটা ম্যাটার করে, সেই কারণে তোমাদের ভালো করে পরিবেশটাকে অবজার্ভ করা দরকার। তো এবারে আসি একটু কালার কম্বিনেশনের ওপর। কালার কম্বিনেশনের কথা বলতেই যেটা আসে সবার প্রথম, ওয়াটার কালারটাকে স্টার্টিংয়ে আমরা সবাই প্যাস্টেল কালারের মতো ব্যবহার করে থাকি, সবাই মানে 90%। আমিও একটা টাইম করেছি এবং তোমরাও করো, অবিশ্বাসের এটা কিছুই নেই বা অস্বীকারের কিছুই নেই। তো দেখো আমরা যেটা করে থাকি, কালারটাকে নিয়ে না ঠিক এইভাবে ঘষে ঘষে কালার করার চেষ্টা করি, যেটা আমরা মোম রঙে করে থাকি, যে ঘষে ঘষে কালারটাকে ফেলার চেষ্টা করি। আর এইভাবে খুব ধরে ধরে আমরা ওয়াটার কালারের কাজ বিগিনার্স লেভেলে করে থাকি। আর গাছ করার ক্ষেত্রে সবথেকে হাস্যকর তো 90% খাতায় দেখা যায় যে এই ধরে ধরে প্রতিটা পাতা করা। আর যেটা বললাম কালার ফিল করা, মানে এই দেখো ঘরটা যেমন আমরা মোম রঙে করে থাকি, যে ঘরটা কালার করে নিলাম, গাছটা কালার করে নিলাম, রাস্তাটা কালার করে নিলাম, ঠিক ওয়াটার কালারেও আমরা ঠিক এইটা করে থাকি। কিন্তু একটু ভালো, একটু অ্যাডভান্স লেভেলে, মানে ওয়াটার কালারকে ওয়াটার কালারের মতো বোঝানোর জন্য এই কাজগুলো করলে আর হবে না। প্রতিটা কালারের মানে প্রতিটা মিডিয়ামের একটা নিজস্ব টেস্ট রয়েছে। তুমি পেন্সিল ড্রয়িংকে চারকোলে পরিণত করতে পারবে না, বা ওয়াটার কালারকে অ্যাক্রিলিকে, সেসব কথা বাদ দাও। এবার আসছি যে অ্যাডভান্স লেভেলের কাজটা দেখাবো সেটা। এখানে ফার্স্ট অফ অল ড্রয়িংটা দেখো একটু অ্যাডভান্স লেভেলে করা। তো দেখেছো যে প্রথমে আমি কিন্তু আমার যে পেপারটা রয়েছে টোটাল পেপারটাকে আমি ভিজিয়ে নিচ্ছি। এটা যার যার নিজস্ব মেথড, তো ভিজিয়ে করে, কেউ ড্রাই মিডিয়ামে করে, মানে ড্রাই পেপারের ওপর করে। আমি ভিজিয়ে করাটা বেশি পছন্দ করি, তার কারণ ভিজিয়ে করলে কালার অটোমেটিক একে অপরের সাথে মিশে যায়। এবার দেখো আমি কিন্তু ঘষে ঘষে কোথাও কালার মেশাবো না, পুরো ছবিটাতে আমি জাস্ট কালারটাকে অ্যাপ্লাই করব। জাস্ট এখানে আর কিছু বলার নেই, তোমরা জাস্ট আমার কাজটা দেখতে থাকো আমি কিভাবে কালারটা অ্যাপ্লাই করছি। এটাই কালার অ্যাপ্লাইটা তোমাকে দেখতে হবে, যে যারা অ্যাডভান্স লেভেলে কাজ করছে, মানে বড় বড় যে আর্টিস্টরা রয়েছেন তাদের, আমি বলছি না যে আমি বড় আর্টিস্ট, আমি বলছি যারা আর কি বড় বড় রয়েছেন তাদের কাজ তোমরা বেশি করে দেখো, তারা কিভাবে কালারটা অ্যাপ্লাই করছে এবং সেই অ্যাপ্লাইয়ের প্রসেসটা, তুলিটা কিভাবে নাড়াচ্ছে, কোথা থেকে কি কালার নিচ্ছে, কি কালার অ্যাপ্লাই করছে, সেটা নিজের খাতায় ট্রাই করো। জাস্ট এইটুকুই দরকার, আর কিচ্ছু লাগবে না। তো মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ যে এইভাবে কালার দিয়ে একটা কাজ করার পর একটু একটু করে ডিটেলস বার করেছি। আমি কিন্তু খুব ধরে ধরে যে প্রতিটা লাইনের ডিটেলস করেছি তা কিন্তু না, খুব সামান্য সামান্য ডিটেলস, মানে ধরতে পারো যে 100% ড্রয়িংয়ের মধ্যে আমার 40% ডিটেলস রয়েছে, আর বাকি 60% কিন্তু অটোমেটিক একটা কালার আর একটা কালারের সাথে মিশে গিয়ে যে খেলাটা হয়েছে সেটাই। তো এই গেল একটা জাস্ট সিম্পল প্রসেস। তাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই জানাবে, আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো চলো এবার অনেক তো বললাম, এবার আমার ছোটোবেলার ড্রয়িং দেখে নাও যে তোমাদের সাথে মিলছে কি না। প্রথমত এই ছবিগুলো, এইটা অনেকটা বড় হয়ে করেছি, ওর জন্য কাজটা একটু ভালো যথেষ্ট। তো এই দেখো এই কাজগুলো দেখো, আমি শিওর এইগুলোকে 100% তোমরা তোমাদের বর্তমান কাজের সাথে এটাকে মেলাতে পারছো।
আর মনে হচ্ছে যে কবে আমিও বড় বড় আর্টিস্টদের মতো এই কাজটা করব। আমার এখনও মনে আমি কবে করতে পারবো। সেই কারণে একটাই রাস্তা, জাস্ট প্র্যাকটিস। এই যে ছবিটা আমার হাতে এখন রয়েছে, এই লেভেলটা থেকে মানে 2020 থেকে আমি ওয়াটার কালারের প্রতি একটা ভালোবাসা আনতে স্টার্ট করি, কিন্তু তাও ভয় লাগতো। বাট এখন ভালোবাসাটা একটু বেশি জন্মে গেছে ওয়াটার কালারের ওপর, তার কারণে আমি ওয়াটার কালারের যে ছন্দ সেটাকে ধরে ফেলেছি। তোমাদেরও এটাই দরকার যে তোমরা ওয়াটার কালারের যে ছন্দ, ওয়াটার কালার কী চাই সেটা যেদিন তোমরা দিতে পারবে, মানে তোমরা ধরতে পারবে ওকে, সেই দিন আর দেখবে ওয়াটার কালার ছাড়া অন্য কোনো মিডিয়াম হয়তো ভালো লাগবে না, আমার যেটা হয়। তাছাড়া প্রতিটা আর্টিস্টেরই নিজস্ব একটা মিডিয়াম পছন্দ হয়। আমি যেমন ওয়াটার আর অ্যাক্রিলিকটাকে বেশি পছন্দ করি, সে যাই হোক, পছন্দের ব্যাপারটা যার যার নিজের। তো জাস্ট কাজগুলো দেখো, এখনও যখন মানে পুরোনো খাতাগুলোকে উল্টে উল্টে দেখি বেশ হাসি লাগে যে হ্যাঁ একটা টাইম আমিও এই ধরনের কাজ করেছি। সেটা কোনো ব্যাপার না, ওই ধরনের কাজগুলো থেকে নিজেকে আরও ভালো করতে হবে সেই মানসিকতা রেখেছিলাম বলেই হয়তো এখন আমি আগের থেকে অনেক বেটার কাজ করতে পারছি। আর এই ছবিটা আমি গতকালকেই কমপ্লিট করেছি, তো কাজটা বেশ ভালো লেগেছে আমার, বিশেষ করে দাড়ির পোর্শনটা, যে কালার চাপিয়েও কীভাবে একটা হালকা ভলিউম বার করা যায়। তো এই তো গেল কিছু ছবি। এ দেখো, আমার এখনও ভুল হয়। এই ছবিটা আমি বাচ্চাদের মতো করে ফেলেছিলাম, রাগ হয়েছে, আমি এইভাবে রং দিয়ে ঘিজিমিজি করে দিয়েছি। তো এটা একটা বুক কভার ডিজাইনিং, যেটার কালার কম্বিনেশনটা আমার বেশ ভালো লেগেছে, নিজের কাছে নিজেরই প্রশংসা করছি। আর আপাতত ওয়াটার কালারের মধ্যে সবথেকে পছন্দের কাজ এই যে এই কাজটা যেটা করেছি বুক কভারের ওপর, এটা মানে স্টার্টিংয়ের কাজটা খুব বাজে হয়েছিল, বাট এত ভালো হয়ে গেল কী করে নিজেও জানি না। তো এই তো গেল সামান্য ইনফরমেশন, খুবই সামান্য ইনফরমেশান। তো আশা করব আরও ভালো, মানে যতটা ইনফরমেশান দেওয়া সম্ভব, মানে আমি যে ধরনের স্ট্রাগলগুলো করছি এখনও, বা যেই ভুলগুলো আমি করেছি এবং কিভাবে আমি শুধরেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এইভাবে আমার পাশে থেকো আর ভিডিওগুলো একটু দেখো, আর কিছু শিখতে পারলে একটা লাইক করে দিও। দেখা হবে নতুন ভিডিওতে, কমেন্ট করো। বাই বাই।